السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال تعالى في القرآن المجيد: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي عليه الصلاة والسلام: الجنة تحت أقدام الأمهات، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে মহতি জিকিরের মাহফিলে আমাদেরকে এখানে উপস্থিত হয়ে কিছু দিনের কথাবার্তা বলা এবং আপনাদেরকে শোনার মতো ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্য কালিমাত শুকর আদায় করে নেই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে এই জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন: ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করতাম না, তবে সৃষ্টি এই জন্য করেছি তোমাদেরকে এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে। সব ইবাদত বندگی শুধু মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ওই ইবাদত বندگির মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এই সমস্ত বিষয় আছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মা বাবার খেদমত করা। সব ইবাদত বندگির কথা আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারফুন, অর্থাৎ তোমরা আমি ইবাদত করবে আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার পরে তোমরা আমি আল্লাহ তাআলাকে চিনবা, জানবা। সব ইবাদত বندگির কথা আল্লাহ তাআলা বলেন
এর ভিতরে একটা ইবাদত আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটা, ওই ইবাদতের নাম হচ্ছে মা বাবার খেদমত করা। আল্লাহ তাআলা তিনি নিজেই বলতেছেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আল্লাহ তাআলাকে রাজামন্দি করা, ওই সমস্ত ইবাদত বন্দেগীর মধ্য থেকে একটা ইবাদত বন্দেগী হচ্ছে মা বাবার সেবা যত্ন করা, খেদমত করা। এরপর আল্লাহ তাআলা বলেন, যখন তাদের দুইজনের কোনো একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় অথবা উভয়ে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তখনও তাদের জন্য দোয়া করা, তাদের সেবা যত্ন করা, তারা যে সমস্ত কাজের প্রয়োজন তোমাদের কাছ থেকে খেদমত নেওয়া, তারা ওই সমস্ত খেদমত তাদেরকে করবা, যেন তারা কোনো প্রকার কষ্ট না পায়, উফ শব্দটা যেন তারা বলতে না পারে। এই সমস্ত খেদমতের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। এই জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল, আমি সারা জীবন মানুষকে নসিহত করতে থাকি, নসিহত করতে থাকি, কিন্তু আমার ভিতরে যদি আমল না আসে, আমার ভিতরে যদি ঈমান জিন্দা না হয়, ঈমানটা পয়দা এবং তরুতাজা না হয়, আমার বয়ানের দ্বারা কোনো কাজে আসবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, আমি তোমাদের মধ্যে একখান হাদিস রেখে যাই। ওই হাদিসটা হচ্ছে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। লক্ষ লক্ষ হাদিসের মধ্যে একখানা হাদিস তোমাদের মধ্যে একটা আছে যে তোমরা তোমার মা বাবার পায়ের নিচে আমি আল্লাহ তাআলা তোমার জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম বলেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকবো না, আমার সাহাবা کرام দুনিয়াতে থাকবে না, উলামায়ে کرام দুনিয়াতে থাকবে না, কিন্তু আমার একখানা হাদিস তোমরা শুনে রাখো সাহাবা کرام, যে হাদিসটা হচ্ছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, যে তোমার মা বাবার পায়ের নিচে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি জান্নাত। আল্লাহ পাক বলেন, বান্দা আমার, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমরা আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার পরে যে কাজটা তোমাদের নিকট আছে, যে কাজটা তোমাদেরকে করতে হবে, ওই কাজটা হচ্ছে ইহসান। অর্থাৎ তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, এমন ভাবে তাদের সেবা যত্ন তোমরা করবা, এমন ভাবে তাদের লালন পালন তোমরা করবা, তোমাদের আচরণের মাধ্যমে যেন তারা উফ শব্দটি বলতে না পারে। তাদের সাথে তোমরা আখলাকে হাসানা, সবচাইতে ভালো আচরণ তোমরা তোমাদের মা বাবার সাথে করবা। আল্লাহ পাক বলেন, বান্দা, যদি তোমার মা বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে, তখন তোমার মা বাবার কবরের সামনে গিয়া রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আয়াতগুলো আল্লাহ তাআলা বলেন, বান্দা, যখন তোমার মা বাবা দুনিয়া থেকে চলে যায়, তখন তাদের কবরের সামনে গিয়া
তোমরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে ডাকবা, দোয়া করতে ডাকবা, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় কত কষ্ট মা বাবাকে দিয়েছি, কত দুঃখ কত কষ্ট নিয়ে মা বাবা আমাদেরকে লালন পালন করেছে, আজকে তারা নেই, আজকে তারা দুনিয়ার জমিনে নেই। আল্লাহ তারা আমাদের সাথে যেরকম বড় ছোট বড় ভালো আচরণ করেছে, আপনিও তাদের সাথে ভালো আচরণ করেন। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, বান্দা এমন ভাবে আল্লাহ তাআলার কাছে রোমাদারি করে, আল্লাহ পাক বলেন, বাবা তোমাদেরকে আমি সৃষ্টি করে দুনিয়াতে ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি তোমরা জানো? ইল্লা লিয়াকুম, তোমরা ইবাদত করবা। কেমন ইবাদত তোমরা আমার সাথে করবা? কেমন ইবাদত তোমরা করবা? যে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, সব কিছু তোমাদের ঠিক আছে, সব ইবাদত তুমি 100 থেকে 100 তুমি পালন করতেছো, কিন্তু মা বাবার সাথে দুর্ব্যবহার করতেছো, সকল ইবাদত তোমার পিতা। ওয়াইজ করনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে পাগল পানা হয়ে গেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এসেছে যে ওয়াইজ করনি আমাদের পাগল আমার সাথে সাক্ষাৎ করতে চাইতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে যে আমার সাথে সাক্ষাতের প্রয়োজন নাই, সে তার মা বাবার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। এবং সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে যায় না, সে মা বাবার খেদমতে লেগে গেছে। সুবহানাল্লাহ। এমন ভাবে সে খেদমত করছে, এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলেছে, উমর ওয়াজ করতে আসবে, তোমরা তার কাছ থেকে দোয়া করবে। দেখেন রাসূলের সাক্ষাতের জন্য মানুষের অন্তর দেওয়ানা হয়ে যায় যে রাসূলের মাকবারার সামনে গিয়া আমরা রাসূলের শানে দুরূদ পাঠ করব। অথচ রাসূল জীবিত ছিলেন, ওয়াজ করলেন আমাকে পাগল, রাসূলের কাছে সাক্ষাৎ চাইছে। রাসূল বলছে আমার সাক্ষাতের প্রয়োজন নাই, তোমরা তোমার মা বাবার খেদমত করো। তখন সে খেদমতে লেগে গেছে। তখন রাসূলের সাক্ষাৎ হয় না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে বলে গেছে যে তোমরা তোমাদের কাছে একজন লোক আসবে, ওই লোকের কাছ থেকে তোমরা দোয়া দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তাদের কাছ থেকে দোয়া নিছে, কিসের বদৌলতে? মা বাবার খেদমতের বদৌলতে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যত জায়গায় আলোচনা করি মা বাবার বিষয়টা আমি সর্বাগ্রে রাখি, মাথায় রাখি। এই জন্য আপনি মা বাবার দোয়া পাইছেন, সবকিছু পাইছেন। আপনি কামাই করতেছেন, রোজগার করতেছেন, মা বাবা খাইতে পারে না, এমন কামাই না, এমন কামাই কোনো প্রয়োজনে আসবে না। দিন দিন আপনাকে নিচে নিয়ে যাবে, কিন্তু উঠাইতে পারবে না। এই জন্য আপনি কামাই করতেছেন, রোজগার করতেছেন, 50 টাকা 10 টাকা মা বাবাকে দিয়ে দেন, অথচ আপনি জানেন না আপনার মা বাবা আপনার জন্য কত কষ্ট করেছে, নিজে না খায়া আপনাদেরকে খাওয়াইছে, নিজে না পড়া আপনাকে পড়াইছে। আপনি যা করেন সব কিছুর পিছনে আপনার মা বাবা দেন। আপনি যা কিছু করেন আর না করেন, যদি আপনার মা বাবার দোয়া না থাকে, আপনার মা বাবার নেক নজর না থাকে, জীবনে কোনো কিছুই করতে পারবেন না। আপনি মনে করতেছেন আপনি অনেক বড় হয়ে গেছেন, অনেক কিছু করে ফেলছেন, বাস্তবে আপনি কিছুই করতে পারেন না। এই জন্য যে হাদিসটুকু আলোচনা করেছি, এই হাদিসের ভিতরে সমস্ত পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু চলে আসছে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মর্যাদা দিয়েছেন এবং সম্মান আর ইজ্জত দিয়েছেন একমাত্র কিসের জন্য? যে আমি উম্মতদেরকে আপনি বুঝায় দেন, উম্মতদেরকে জানায় দেন, তো নামাজ পড়বে, রোজা রাখবে, দান সদকা সবকিছু ঠিক রাখবে। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তাদেরকে জানায় দেন এবং বলে দেন, তারা যেন তাদের মা বাবার সেবা যত্ন করে। আজকে আমাদের মা বাবা অনেক কষ্ট করে, একদিন হয়তো তাদের কষ্ট থাকবে না, কিন্তু আমাদের সর্বোপরি বিষয় বোঝা দরকার যে আমাদের মা বাবা আমাদের জন্য কত কিছু করেছে।
এই জন্য যা কিছু আপনি শুনেন আর যা কিছু আমল করেন আর নাই করেন, আপনার সবচাইতে বেশি আপনার মা বাবার কথা আপনার মনে পড়বে। আজকে ওই তোমার মা বাবা আমাদের সাথে একটু রাগ দেখাইছে, অভিমান দেখাইছে যে না তুই ঘুরে আসিস না, কিন্তু দিন শেষে কিন্তু মা বাবা আমাদের জন্য কান্নাকাটি করবে। আমার মা বাবা আমার জন্য কান্নাকাটি করবে, আর কেউ করবে না। স্ত্রীর সন্তান আজকে আপনি দেন 500 টাকা খুঁজছে, 300 টাকা দেন, দেখেন তারা কি করে। তাদের চেহারা দেখে তাদের চেহারা দেখা যায় না, কিন্তু মা বাবা এরকম কোন আচরণ আপনার সাথে করবে না। মা বাবা বলবে সন্তানের কাছে 300 টাকা ছিল, সে 300 টাকা দিছে, একদিন পরে আবার সে আমাকে দিবে। এই জন্য সবচাইতে উত্তম আচরণের উপযোগী হচ্ছে আমাদের মা বাবা। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে আমাদের মা বাবাকে। যাদের মা বাবা জীবিত আছে তাদের কাছে গিয়ে নিজের আর্জিগুলো পেশ করি, যে উদ্দেশ্য আছে ওই উদ্দেশ্যগুলো মা বাবার সামনে পেশ করি, যে মা আমার এই জিনিসের প্রয়োজন। আপনার মা বাবার কাছে থাকলে কোন জিনিসে না করবে না। এই জন্য যত ওয়াজ যত নসিহত আপনি শুনেন, দিন শেষে একটাই আপনি আমল করতে হবে যে আমার মা বাবা আছে, মা বাবা আজকে কি খাচ্ছে কি সে খাচ্ছে না। স্ত্রীর আলাদা হয়ে মা বাবাকে জিজ্ঞাসা করা চাই যে মা তুমি খেয়েছো কিনা, বাবা তুমি খেয়েছো কিনা, তোমার কোনো কিছু দরকার আছে কিনা। আপনি 10 টাকা পান কিনা দেন আপনার মা অনেক খুশি, কিন্তু আপনার স্ত্রীকে 500 টাকা 1000 টাকা মানা দিল সে খুশি হইত। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলতেছেন রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে রাজি করার পরে যে বিষয়টা, ওই বিষয়টা আল্লাহ তাআলা বলতেছেন মা বাবার সেবা যত্ন করা, মা বাবার সাথে উত্তম আচরণ করা। এর চেয়ে ভালো কাজ আর কার সাথে না। হাজার ব্যবহার করেন বাইরে, কিন্তু মা বাবার সাথে আপনি দুর্ব্যবহার করতেছেন, কোনো কাজে আসবে না। এই জন্য ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে বিষয়গুলো আমাদের বোঝা দরকার, যে বিষয়গুলো আমাদেরকে জানা দরকার, ওই সমস্ত বিষয়গুলো মা বাবার খোঁজ খবর নেওয়া। আপনি গোপনে মাকে 100 টাকা দিয়ে দেখেন মা কত খুশি, বাবা গোপনে 500 টাকা দিয়ে দেখেন বাবা 1000 কামাই করো, কিন্তু আপনি দিলে আপনার বাবা অনেক খুশি। গোপনে দিয়ে দেখেন কত খুশি যে তারা হল। এই জন্য ছোট্ট আয়াত, ছোট্ট একখানা হাদিস, এটার ভিতরে সমগ্র বিশ্বের মানুষদেরকে আল্লাহ তাআলা নসিহতমূলক কথা বলেন যে তোমরা মা বাবার সেবা যত্ন করো। যা কিছু করেন না করেন, সর্বপ্রথম যে বিষয়টা ওই বিষয়টা হচ্ছে মা বাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের মা বাবার সেবা যত্ন করা, মা বাবার খোঁজ খবর নেওয়া, তাদের হাল পরিস্থিতি জিজ্ঞাসা করা, তাদের কবরের সামনে গিয়ে দোয়া করা, ওইরকম ব্যবস্থা আমাদের উত্তর আল্লাহ পাক করে দেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।